আপনার গার্লফ্রেন্ড 3 থেকে 4 বছর আপনার সঙ্গে প্রেম করছে, বাট ফাইনালি যখন বিয়ের কথা আসছে তখন কিন্তু সেই মেয়েটি আপনার গার্লফ্রেন্ড অন্য কোথাও বিয়ে করছে। ইয়েস, অন্য কোথাও বিয়ে করছে, আপনার সঙ্গে বিয়ে করছে না। কারণ বলছে যে আমি আপনার সঙ্গে বিয়ে করতে পারবো না। কেন? কারণটা কি? কী কারণে আপনার সঙ্গে বিয়ে করতে পারবে না মেয়েটি? আজকের টপিকস এটাই নেই। একটা মেয়ে আপনার সঙ্গে 3 বছর ভালোবাসছে, আপনাকে খুব বেশি ভালোবাসে, আপনি যেটা না বলেন সে মেয়েটা না করে, আপনি যেটা করতে বলেন সে মেয়েটা করে। আপনার জন্য আপনার তার পরিবারের সঙ্গে ঝগড়া, লড়াই, মারামারি, কাটাকাটি, ঝই ঝগড়া সমস্ত কিছু করছে, বাট বিয়ে করার সময় আপনার সঙ্গে বিয়ে করছে না। কেন? আপনি যখন যাকে শুতে বলছেন, মানে সেক্স করবে বলছেন, সে সেক্স করছে, যখন ঘুরতে যাবে বলছে ঘুরতে যাচ্ছে, কিন্তু প্রেম আপনার সঙ্গে করছে, বিয়ে করবে না। কেন? চলো বন্ধুরা, আজকে এই ভিডিও নিয়ে টপিক্সটা নিয়ে কথা বলে। আজকের ভিডিওটি খুবই আমেজিং হবে, কারণ বুঝতেই পারছেন কত আমেজিং হতে পারে। দেখো, প্রথমত একটা কথা আমি বলে রাখি, আপনি যদি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও পেতে চাও, তাহলে ফ্রিতে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো, নোটিফিকেশন বেলে ক্লিক করে অল প্রেস করো, যাতে আপনি সবার আগে এই চ্যানেলে লেটেস্ট ভিডিও, এই সব ধরনের প্রেম রিলেটিভ ভিডিও পেতে পারেন। তো চলো ভিডিও শুরু করে দিই। ফাইনালি আজকের ভিডিওটা হচ্ছে আমেজিং, দিস ইজ অ্যামেজিং। আর আজকে 2খানা ভিডিও আসে, সকালে একটা ভিডিও দিয়েছি আর এখন একটা ভিডিও দিচ্ছি। প্রতিদিন আমি 2খানা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, একটা করে ভিডিও দিই, তবে বাট চেষ্টা করবো 2খানা ভিডিও দেওয়ার, বাট প্রতিদিন হবে না, মাঝে মাঝে আমি 2টা ভিডিও আপনাদের জন্য আপলোড করব। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার ফাইনাল জ্ঞানে আসি আপনার সামনে। একটা মেয়ে আপনার জন্য, আপনি যখন একটা মেয়েকে প্রপোজ করছেন তখনই মেয়েটার সঙ্গে বলছেন যে আমার কোনো লোভী মেয়ে চাই না, আমার একটা সত্যিকারে ভালোবাসবে, আমাকে আমাকে মন থেকে ভালোবাসবে, এমন একটি মেয়েকে আমি চাই যে মেয়েটা আমাকে অনেক বেশি কেয়ার করবে, যে মেয়েটি আমার সব কিছু খেয়াল রাখবে, আমাকে অনেক বেশি ভালোবাসবে। বাট সে মেয়েটা আপনাকে সত্যি অনেক ভালোবাসে, বাট বিয়ে করার সময় আপনার সঙ্গে বিয়ে করছে না শোনা পাখি। কেন করছে না শোনা পাখি? কারণ একটাই, সে তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে, আপনাকে যতটা ভালোবাসে আপনার ডবল তার পরিবারকে ভালোবাসে। এখানে একটা ফ্যাক্ট চলে আসে, মেয়েরা তার বাবাকে খুব বেশি ভালোবাসে। ইয়েস, মেয়েরা তার বাবাকে খুব বেশি ভালোবাসে, এবং তার বাবা যদি বলে যে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো না, তো 100 মধ্যে 90% মেয়ে বাবার কথা শোনে, অন্য কারো কথা শোনে না। বাবাকে তারা খুব বেশি ভালোবাসে, তার মেয়েরা বাবাকে তার জীবনের প্রথম নায়ক হিসেবে মানে, যে আমি আমার বাবার মতো যেন একটা হাজব্যান্ড পাই, আমি আমার বাবার মতো যেন একটা বয়ফ্রেন্ড পাই। মেয়েরা এটা ভাবে, আর এটা বাস্তব, এটা রিসার্চে পাওয়া গেছে, এটা বাস্তব। মেয়েরা তার বাবাকে খুব বেশি ভালোবাসে এবং তার বাবার মতনই সঙ্গী সাথে চাই। তার ফার্স্ট লাইফে মেয়েদের ফার্স্ট হিরো থাকে তার বাবা। ইয়েস, মেয়েদের লাইফে ফার্স্ট হিরো থাকে তার বাবা, ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে, আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য 3-4 বছর আপনার সাথে প্রেম করছে, আপনি যেটা বলছেন সেটা করছে, আপনি পড়াশোনা করতে বলছেন করছে, আপনি বলছেন এটা খাবে না খাচ্ছে না, ওটা করবে না করছে না, ওখানে ঘুরতে যাবে না যাচ্ছে না, কিন্তু আপনার সামনে সেক্স করতে বলছেন সেক্সও করছে, কিন্তু কথা হচ্ছে বিয়ে করবে না। এই কারণেই বিয়ে করবে না, হয়তো তার বাবা তাকে বলেছে তুই প্লিজ মা ওই মেয়েটার সঙ্গে বিয়ে করিস না, আমি তোকে আরও ভালো জায়গায় বিয়ে দেবো, আমার ইচ্ছা আছে তোকে দেখাশোনা করে সুন্দর করে একটা ভালো জায়গায় বিয়ে দেবো। দেখ, কোনো বাবা মা চায় না যে একটা মেয়েকে খারাপভাবে বিয়ে দিতে। এইভাবে যখনই কনফিউজ করে মেয়েটাকে না, মেয়েটা যতই মন শক্ত থাকুক না কেন বন্ধু, মনটা নরম হয়ে যাবে, আপনার সঙ্গে সে রিলেশন করবে না, রিলেশন থাকবে না, ওর বুকে পাথর বেঁধে হলো অন্য কোথাও বিয়ে করে নেবে। দ্যাটস ইট, এটা 100% প্রমাণিত। আর এটা আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি এবং আমার অনেক বন্ধুদের সাথে এই ঘটনাটা ঘটেছে। খুব বেশি ভালোবাসে, প্রতিদিনই দেখা করে, প্রতিদিন রাতে দেখা করে, একটা করে কিস করলেও করে, কিন্তু বিয়ে করার কথা আসলে অন্য কথা করে না। কারণ একটাই, মেয়েদের বাবাকে যদি আপনি কনফিউজ করতে পারেন, মেয়ের বাবাকে যদি আপনি পটাতে পারেন, আর পৃথিবীতে আর কারো পটানো লাগবে না। আরেকটা জিনিস করতে হবে, মেয়ের মা তো এমনিই পটে যাবে, মেয়ে মাকে পটিয়ে ফেলবে, কিন্তু বাবার সঙ্গে কিন্তু পটাতে পারবে না। আর এই বাবাকে কোনোভাবে না কোনোভাবে আপনাকে পটাতে হবে, তার জন্য আপনাকে জীবনে করতে হবে সাকসেস করতে গেলে চাকরি করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে। শুধু মেয়েদের পেছনে সময় দিলে হবে না বন্ধুরা, আপনার ক্যারিয়ারটা আপনাকে গোছাতে হবে। একটা মেয়ে যখন দেখবেন 3 বছর আপনাকে পাগলের মতন ভালোবাসছে, আপনার কথা ছাড়া অন্য কিছু করে না, কারণ একটাই বন্ধুরা, সেই মেয়েটা ভাবে যদি আমি এই ছেলেটার সাথে থাকি তাহলে আমার লাইফ সাকসেস হবে। বাট আপনি কী করছেন, আপনার লাইফে আপনি কোনো কিছু করতে পারছেন না, আপনি আপনার লাইফে সাকসেস হতে পারছেন না। তাহলে একটা মেয়ে 20 বছর ধরে মানুষ করে তার বাবা একটা বেকার ছেলের হাতে তুলে দেবে। আমরা তখন কী করি, মেয়েটাকে গালাগালি করি, তার বাবাকে গালাগালি করি এবং অনেক বাজে ব্যাপার করি। তো এইগুলো করবেন না। একটা মেয়ে মানুষ করতে যতটা কষ্ট, একটা ছেলে মানুষ করতে ততটাই কষ্ট। আপনার বাবাকে যখন কষ্ট হচ্ছে আপনাকে মানুষ করতে, তার কিন্তু বাবাকেও কষ্ট হচ্ছে তার মেয়েটাকে মানুষ করতে। বাট একটা যে কোনো ছেলে আসলো এবং সেই ছেলের সঙ্গে তুলে দেবে। আপনি ভালো কাজ করুন, চাকরি করুন, দেখুন না
আপনার কাছে তুলে দেবে গ্যারান্টি। আমরা 14, 15, 20 বছরের বাচ্চা ছেলেরা আমরা ভাবি যে আরে প্রেম করলাম বিয়ে কেন দিচ্ছে না, আমি ওকে চাই। আরে ভাই বউ নিয়ে আসলে তো প্রতিদিন তার ম্যাক্সিমাম 50 টাকা তো খরচা হবে, প্রতিদিন 50 টাকা ইনকাম করো। বউ যদি তারা শাড়ি ছেড়ে দেয় 1200 টাকা বা 1500 টাকা দামে শাড়ি চাই দিতে পারবা? আর সেটা আলাদা কথা বললাম না, আপনি বুঝে নেবেন, এইগুলো দিতে পারবা তো তুমি? তাহলে মেয়েকে গালাগালি করো না। অ্যাকচুয়ালি আমি আজকের এই কথাটা বলতে চাইলাম যে ভালোবাসা একটা আলাদা জিনিস, আর ভালোবেসে বিয়ে করার একটা আলাদা জিনিস। ভালো সবাইকে বাসতে পারেন আপনি, আপনার বড় লেভেলকেও ভালোবাসতে পারেন, আপনার ছোট লেভেলকেও ভালোবাসতে পারেন, কিন্তু বিয়ে কিন্তু সবার সাথে হবে না। আর বিয়ে যার সাথে হবে না তাকেই কিন্তু বেশি ভালোবাসে মানুষ। এই যে এখন ধরুন আমি আমার গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসবো, কিন্তু কখনো কার সাথে বিয়ে হবে না। আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসবেন, তো 100-র মধ্যে 2% কি 1% বিয়ে হয়, এবং সেই বিয়ের পরে ভালোবাসার মানুষটা তেমনটা থাকে না, আপনাকে পে দিয়ে খাল খুলে দেবে। কারণ কি, আপনাকে অনেক বেশি গার্ড দেবে। যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করব না। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক মজা করি, আপনি চাইলে করতে পারেন। অনেকেই ভিডিও দেখছে, তারা গ্রুপে আছে, তারা অনেকে অনেক প্রশ্ন করে, আমি রিপ্লাই দিই, কিন্তু ইদানিং দেখছি অনেকে রিপ্লাই করে না, প্রশ্ন খুব কম করছে। বাট চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কী বিষয়ে কথা বললাম, যে মেয়ে কেন বিয়ে করতে চায় না, প্রেম করে কিন্তু বিয়ে করতে চায় না। যদি কোনো ডাউট থেকে থাকে আপনি আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুকে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড